হ্যালো আমেরিকার আজকের আয়োজনে ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এ সপ্তাহের অনুষ্ঠানে রয়েছে ভয়েস অফ আমেরিকার ৭৫তম বার্ষিকীর কিছু বিবরণ। তাহলে দেরি না করে চলুন সরাসরি আমাদের মূল আয়োজনে যাওয়া যাক। সম্প্রতি ভয়েস অফ আমেরিকার ৭৫তম বার্ষিকী উদযাপিত হলো। এ উপলক্ষে এই প্রতিষ্ঠানের সব কর্মীদের নিয়ে বিশেষ একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই প্রতিষ্ঠানের সাবেক অনেক কর্মীবৃন্দ। এ সম্পর্কেই আহসানুল হকের প্রতিবেদন। ২রা মার্চ ২০১৭ সাল ভয়েস অব আমেরিকার ৭৫ বছর পূর্ণ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের মধ্যে সারা বিশ্বে সঠিক সংবাদ পৌঁছে দেবার তাড়না থেকে ভয়েস অব আমেরিকার জন্ম হয়েছিল। তারপর সময়ের সাথে সাথে তথ্য প্রযুক্তির ব্যাপক পরিবর্তন ঘটেছে। সেই সব পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান এবং সেই সাথে এর বাংলা বিভাগ। সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা ভবনে। প্রায় ৪৫টি ভাষা বিভাগের কর্মীরা সমবেত হন মূল অডিটোরিয়ামে। সেখানে অন্যান্য বিভাগের সাথে বাংলা বিভাগও তাদের উপস্থিতি জানান দিল। Greetings to all. I have Kafi Khan, a legendary broadcaster from Bangladesh. Greetings everybody. This is Kafi Khan and this is the symbol of Bangla language movement and ultimately 71 liberation war of Bangladesh. At that time, I was here in the Voice of America, broadcasting to the world the great news of the birth of a new nation, Bangladesh. Thank you. কাফি খানের মতো ভয়েস অব আমেরিকার অনেক সাবেক কর্মী যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে। ভয়েস অব আমেরিকার পরিচালক অ্যামান্ডা বেনেট এবং বিবিজির প্রধান নির্বাহী জন ল্যান্সিং অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান। Happy anniversary. 75 years. It's amazing, isn't it? I'm really proud to be the CEO today of the BBG because of what the Voice of America has meant for 75 years. Telling America's story truthfully with courage and commitment. And I celebrate all of our journalists here and around the world, all of our technicians, engineers, everybody that supports the Voice of America today and those that have in the past. VOA Indonesia was created in 1942. ভয়েস অব আমেরিকার আন্তর্জাতিক চেহারাটি উঠে আসলো বিভিন্ন বিভাগের কর্মীদের বর্ণিল ফ্যাশন প্যারেডের ভেতর দিয়ে। সেখানেও বাংলা উপস্থিত। VOA বাংলা বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, সুস্বাগতম। Merhaba, VOA Turkish was created in 1942. অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল রবীন্দ্রনাথের গানের সাথে নাচ। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চের পাশে দাঁড়িয়ে কুর্দিস্তানের লোকমান আঁকলেন চমৎকার একটি ছবি, যাতে একজন নারীর মাধ্যমে দেখানো হয়েছে স্বাধীনতা আর স্বপ্ন দেখার আকাঙ্ক্ষার কথা। তিনি বললেন, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর মানুষের মনের আরতিকে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই ছবির মাধ্যমে। It's about the freedom and the hope. Our people keeping every day, keeping working and fighting and doing everything for the hope. And this one, it's a woman, you know, it's a symbol. We in our area, Kurdistan and Syria, we use a woman as a symbol of freedom. ওদিকে মূল অডিটোরিয়ামের বাইরেও চলছে নানান পরিবেশনা। বিভিন্ন ভাষাভাষী বিভাগ সাজিয়ে বসেছে তাদের ঐতিহ্যবাহী সামগ্রী এবং খাবার। ঢোলের শব্দে মুখরিত ছিল দক্ষিণ এশিয়া বিভাগের কর্মীদের করিডোর।
ওদিকে বাংলা বিভাগের নিজস্ব কক্ষে আয়োজন করা হয়েছিল তাদের নিজস্ব অনুষ্ঠান। ফেসবুক লাইভের মাধ্যমে দর্শক শ্রোতাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করলেন বিভাগের প্রধান রোকেয়া হায়দার। আজকে ফেসবুক লাইভে আমি আমার শ্রোতা দর্শকদের কাছে এটাই বলতে চাই, ভয়েস অফ আমেরিকার ৭৫তম বার্ষিকী উদযাপন হচ্ছে না, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের এক উৎসব আজকে। আর এই উৎসবে যারা আছেন আমি তাদের কাছে নিয়ে যাব। আজকে চমৎকার একটা পরিবেশে আমরা অনেকখানি সময় কাটিয়েছি। যাদেরকে ভাবতে পারিনি যে হয়তো আসতে পারবেন কি পারবেন না, তারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা ৫০ বছরেরও বেশি আগে থেকে এই বিভাগের সাথে জড়িত, তারা আছেন আমাদের মধ্যে। সেই অনুষ্ঠানে যোগ দিলেন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিভাগের প্রধান আকবর আয়াজি। I think this was an anniversary for the Voice of America, but the South Asia division played really significant role in celebrating this anniversary, but particularly Bangla's service. যে আমার পুরনো কলিগসদের অনেকেই আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন এবং তাদেরকে যখনই দেখি আমার খুবই আনন্দ হয়, ভালো লাগে এবং পুরনো দিনের অনেক অনেক কথা সব মনে পড়ে যায়। ভয়েস অফ আমেরিকায় চাকরির আমার যে অভিজ্ঞতা সেটা হলো ইতিহাস শেখা, ভূগোল শেখা, সারা পৃথিবীর রাজনীতি শেখা, সারা পৃথিবীর লোকের সঙ্গে মেলামেশা করা। ছোটোখাটো একটা জাতিসংঘ এই প্রতিষ্ঠান, এবং আমি নিজেকে ধন্য মনে করেছি এই প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৮ বছর কাজ করতে পেরে। আজকে অনেক পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হলো, অনেক নতুনদের সঙ্গে দেখা হলো, একটা উৎসব মুখর পরিবেশ, সত্যি খুব আনন্দদায়ক, খুব ভালো লাগলো। আমরা ভয়েস অফ আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে বাংলা বিভাগ রবীন্দ্রনাথের ওই কাব্য দর্শনের মতো অযুত নিযুত দিগন্ত প্রসারিত কাব্য দর্শনের মতো দিগন্তপানে এগিয়ে যাব ইনশাআল্লাহ বছরের পর বছর। এই শুভকামনা আমার রইল আপনাদের কাছে, সবার কাছে। ভিওএ এক সময় এখনও আছে নিশ্চয়ই বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে, অর্থাৎ যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, এছাড়া পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেমন মধ্যপ্রাচ্যে, দূরপ্রাচ্যে, সব জায়গাতেই ভিওএর জনপ্রিয়তা অসাধারণ। আমি আশা করি এই জনপ্রিয়তা আরও থাকবে, দীর্ঘদিন থাকবে। এটাই আজকের দিনে আমার শুভকামনা। ৭৫তম বার্ষিকীর এই বিশেষ দিনে ওয়াশিংটন এবং বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দীর্ঘদিনের ভক্ত শ্রোতারা উপস্থিত থেকে দিনটিকে আরও স্মরণীয় করে তোলেন। সবার আশীর্বাদ আর শুভ কামনার ভেতর দিয়ে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি আগামীতে আরও শক্তিশালী হবে, গণমানুষের কাছে সারা বিশ্বের জরুরি তথ্য পৌঁছে দেওয়ার কাজে আরও জনপ্রিয় হবে, এটাই আমাদের প্রত্যাশা। As an international organization, Voice of America has very much pivotal role. They are playing very important role. So I wish all success and better future for Voice of America. From Accra, Ghana, we say congratulations, VOA. Ahsanul Haq, Voice of America. এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। এখানে জানিয়ে রাখি, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পারেন VOA বাংলা চ্যানেলে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা voabangla.com। VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আপনার মতামত জানাতে পারেন। আগামী সপ্তাহে একই দিন একই সময়ে এনটিভিতে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।